ইন্ডিয়ার জিনিস ইন্ডিয়ায়, ইন্ডিয়াতে মাল আসতেছে না, এলসি আসতেছে না, আরো দাম কমছে ইনশাল্লাহ। সব কিছু মিলিয়ে বাজার ঊর্ধ্বগতি, যেটা সাধারণ ক্রেতাদের জন্য বা নিম্ন আয়ের মানুষের জন্য একটা নাভিশ্বাস হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিয়ার উপরে আমাদের নির্ভরতা অনেকখানি কমে যাবে। না, আমার তো বলার কোনো প্রশ্নই আসে না। এটা আমরা বলবো কেন? সেটা হলো সরকারের ব্যর্থতা। যে আমাদের বাংলাদেশে যেসব প্রোডাক্ট আমরা যেগুলো আবাদ সুবাদ করি সেগুলো দিয়ে আমাদের চলবে বাংলাদেশেই, কিন্তু ইন্ডিয়ানের প্রোডাক্টের তো আমাদের সমানে দরকার নেই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এখন দাম কমতেছে, সবটা জিনিসেরই দাম কমতেছে। এখন মনে করেন এখন সিজন, এখন বাড়ার কোনো সুযোগ নাই। আর মানুষে যে কিছু কিছু কথা বলে ইন্ডিয়া ইন্ডিয়া, এটা আমি কিছু মনে করি না, কারণ ইন্ডিয়ার জিনিস ইন্ডিয়ায়, ইন্ডিয়াতে মাল আসতেছে না, এলসি আসতেছে না, আরো দাম কমছে ইনশাল্লাহ। দেশের জিনিসই খা ফরাইতে পারবো না, বিদেশি জিনিসের উপর কিসের জন্য নির্ভরশীল? দরকার নাই তো আমাদের। আমার দেশেরটা আমি খাবো, আমার দেশের টাকা দেশে থাকবে। আমার দেশে যে জিনিস আমরা আরো বাইরে দিতে পারি, আমরা ওই পরিকল্পনাটা করি। অসময়ের জন্য কোলেস্টোর করেন, দেশের সময় দেন 10 টাকা কেজি খায়, যখন সিজনটা লাগে পরবর্তী টাইম ওই যে ইন্ডিয়ার পর নির্ভরশীল। আমাদের মামা খালু ফুপিয়া কেন দেশেরটা দেশে রাখার চেষ্টা করেন। আজীবন 50-এর উপরে কোনো জিনিস যাবে না, আজীবন। শাকসবজি থেকে শুরু করে নিত্য ভোজ্যপণ্য, সে তুলনায় এখন প্রায় 65 থেকে 70% ঊর্ধ্বগতি পরিলক্ষিত করছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা প্রত্যাশা করেছিলাম, হয়তোবা বাজারটা একটা নিয়ন্ত্রণে রাখবে, কিন্তু সেই অবস্থা আমরা প্রত্যক্ষ করছি না। সব কিছু মিলিয়ে বাজার ঊর্ধ্বগতি, যেটা সাধারণ ক্রেতাদের জন্য বা নিম্ন আয়ের মানুষের জন্য একটা নাভিশ্বাস হয়ে দাঁড়িয়েছে। আমরা এই বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করার জন্য সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাবো। এছাড়াও একটি কথা, আমাদের দেশে যে সমস্ত উৎপাদক বা কনজিউমার উদ্যোক্তা আছে, তারা যদি যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন এবং তাদেরকে যদি আর্থিক সহায়তা সরকার কর্তৃক প্রদান করা হয়, তাহলে এদেশে উৎপাদন আরও বাড়বে। ফলে আমরা বহির্মুখী নির্ভরশীলতা আমরা কমিয়ে আনতে সক্ষম হব। আমাদের দেশের কৃষকরা যেসব পণ্য উৎপাদন করে সেগুলা যদি আমরা যথাযথভাবে সংরক্ষণ করতে পারি কোল্ড স্টোরের মাধ্যমে, তাহলে আমাদের বাজার দর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ইন্ডিয়ার উপরে আমাদের নির্ভরতা অনেকখানি কমে যাবে। মানুষ তো বলবে, মানুষের যদি আমরা 5 টাকা কেজি হয় তাও বলবে কম আছে কিনা। এটা হলো নিয়ম মানুষের। আমরা তো ব্যবসা করি কেন, ছোটোবেলার থেকে ক্লাস 2 পর্যন্ত পড়ছি, সেই জায়গার থেকে ব্যবসা করি। তো যদি আমরা 10 টাকা বিক্রি করি তাও ক্ষতির কাজ কম কত, যদি 5 টাকা বিক্রি করি তাও বলে কম কত। এটা হলো কাস্টমারের নিয়ম। মাগো এরা মনে করি আমরা যদি চাষিকে আল্লাহ সরকার যদি সুযোগ দেয়, তাহলে আপনার বাড়িতে কিছু আনা লাগে, এটা বাস্তব। সেইভাবে চাষিকে যদি সুযোগ সুবিধা দেওয়া হয়, চাষিরা তো যদি মাইন না খায়, যদি সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে আপনার চাষি বাড়িতে নিয়ে আসবে কি জানি। দেশের ফসল তো আপনার হলো উৎপাদন করলে আপনার সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। দেশ যারা রক্ষা করে তারা ঠিকই সব জানে, কিন্তু তারা ওই বড় বড় গুড়ানো যায় না, শুধু ওই খুচরা দোকানদারে নয় প্রতিবাদ করে। এই যে তেল গুড়ান প্রত্যেকটা গুড়ানে আছে, যারা সাপ্লাই রাখে ঠিকই রানিং তারা বইরে তুই তাদের গুড়ানো, কিন্তু তারা গুড়ানো ছাড়ে না গেলে ওই যে দাম করে বেচবো, কাইসেস দেয় জিনিসগুলো এই পরিস্থিতি করে। আমরা হলাম সাধারণ মানুষ। ভারত কেন বদ্ধ করে দিয়েছে, এটা ভারতের সরকার আর বাংলাদেশের সরকারের ব্যাপার, সেটা তো আর আমরা জানি না। আমার তো বলার কোনো প্রশ্নই আসে না। এটা আমরা বলবো কেন? সেটা হলো সরকারের ব্যর্থতা। বাংলাদেশের যে সব জিনিসগুলান, যেটা ভালো জিনিস, সেটা কিন্তু বাংলাদেশও থাকে না, অন্য দেশও সাপ্লাই করে দেয়, কিন্তু আমাদের আনতে হয় ইন্ডিয়াতে। এটা সম্ভব। যে ঘটনা হয়েছে, আমাদের বাংলাদেশে যেসব প্রোডাক্ট আমরা যেগুলো আবাদ সুবাদ করি সেগুলো দিয়ে আমাদের চলবে বাংলাদেশেই, কিন্তু ইন্ডিয়ানের প্রোডাক্টের তো আমাদের সমানে দরকার নেই। বন্ধ করে দিলে তো আমাদের সমস্যা নেই। আমাদের বাংলাদেশে যদি খেলে, আমাদের বাংলাদেশের জিনিস যদি বাইরে না যায়, তাহলে তো আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের জিনিসে খাইতে পারবো। গত সপ্তাহ থেকে সপ্তাহে অনেক জিনিসের দামই কমছে। আপনার আলু ছিল 100 টাকা 90 টাকা কেজি, সপ্তাহে আছে 80 টাকা 70 টাকা কেজি আলু আছে, নতুন আলু যেটা। আর ফুলকপি দামে পার পিসে 10 টাকা 20 টাকা কমছে। গত সপ্তাহে হলো 50, এই সপ্তাহে 40-30, পাতাকপি তো 40-30 টাকা। এটা হলো আপনার হুট করে কমে। এটা তরকারি সবজির সিজন এখন বর্তমান, এটা আমদানির উপর নির্ভর করে। সবজি যত আমদানি বাড়বে তত দাম কমে দেবে। আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু বেশি লাগে আর কি, বেশি লাগে আর কি। এটা তো বলতে পারি না কেন বেশি, যে শীতের সময় বেশি কম থাকার কথা, কিন্তু এখন
বেশি এখন। স্বস্তি ফিরেছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। শাক সবজি, আলু, পেঁয়াজ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি সহ সবকিছুরই দাম অন্তত 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। বিক্রেতারা বলছে, যদি বাংলাদেশের কৃষকরা তাদের কৃষি পণ্য সঠিক সময়ে সংরক্ষণ করে তাহলে বাইরের দেশ থেকে আমদানি করার প্রয়োজন পড়বে না।